বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখব রাইট ফর্ম ভার্বে ভার্বের কত রূপ এবং কি ভাবে ভার্ব ব্যবহৃত হয়। তো আমরা লিখেছি ভার্বের বেস ফর্ম বসতে পারে অথবা প্রেজেন্ট ফর্ম। পরবর্তীতে আমরা দেখছি যে ভার্বের শেষে এস বা ইয়েস হতে পারে, ভার্বের সাথে আইএনজি হতে পারে, টু বসতে পারে, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম। এই 6টি ফর্ম বা রূপ অনুযায়ী ভার্ব বসে। আপনি রাইট ফর্ম ভার্ব যখনই ভাববেন যে রাইট ফর্ম ভার্ব করব, তাহলে আপনার মাথায় থাকতে হবে যে এই 6টি ফর্মের যে কোনো একটি ফর্ম হবে। তাহলে আমরা ধারাবাহিকভাবে দেখব যে কোথায় প্রেজেন্ট ফর্ম হবে, কোথায় বেস ফর্ম হবে, এবং কোথায় এস বা ইএস হবে, কোথায় আইএনজি হবে, টু হবে কোথায়, ভার্বের পাস্ট ফর্ম হবে কোথায়, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কোথায়, সেটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম আমরা একটু দেখছি, যেমন শি হ্যাজ কাম হিয়ার অন টাইম। এখন শি হ্যাজ টু রয়েছে এবং হ্যাজ টুর পরে আমরা কি বসাবো? আমরা জানি বি ভার্ব, এবং বি ভার্ব কোনগুলি রয়েছে, যেমন এম এর সাথে আমরা যদি টু যুক্ত করি, ইজ এর সাথে যদি টু যুক্ত করি, আর এর সাথে যদি টু যুক্ত করি, তাহলে এগুলির পরে ভার্বের বেস ফর্ম বসে। এখন প্রশ্ন হচ্ছে বেস ফর্মটা কি? বেস ফর্ম হচ্ছে আমরা যে একটা ভার্ব লিখলাম হচ্ছে গো। এখন গো এর বেস ফর্ম হচ্ছে গো এবং গো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। ভার্বের শেষে যদি আমরা এস যুক্ত করে দিই তাহলে সেটা প্রেজেন্ট ফর্ম থাকবে, বাট এটা আর বেস ফর্ম থাকছে না। দ্যাট মিনস বেস ফর্ম হতে গেলে আপনাকে কি করতে হবে? ভার্বের মূল ফর্মটা বসাতে হবে, যেটার সাথে আপনি এস বেস করতে পারবেন না, আইএনজি করতে পারবেন না, টু যুক্ত করতে পারবেন না। তাহলে আমরা দেখলাম যে এখানে হ্যাজ টু কি এটা রয়েছে, এটা হ্যাজ এর সাথে একটা টু রয়েছে, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, এগুলির পরে ভার্বের বেস ফর্ম বসবে। সুতরাং এখানে হবে কি কামই থাকবে, চেঞ্জ হবে না। পরের এক্সাম্পলটা যদি দেখি, এখানে আমরা একটা নাম লিখেছি সকিনা টেক কফি রেগুলারলি দেখলে আমরা মনে করতে হবে যেটা কোন টেন্স, সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্স, যদি এরপরে কোনো টাইম উল্লেখ না থাকে। এখন যদি প্রেজেন্ট কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব শেষে এস বা ইএস হয়। সেক্ষেত্রে আমরা এরপরে টেক এর জায়গায় আমরা কি দেব? টেকস দেব। ঠিক আছে। পরের এক্সাম্পলটা আমরা লিখছি উড ইউ মাইন্ড হ্যাভ আ কাপ অফ টি। এখন এই বাক্যে হ্যাভ আমরা জানি উড ইউ মাইন্ড ওর পাস্ট অফ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই যে শব্দগুলো আমি বললাম, হ্যাঁ, এগুলির পর ভার্বের সাথে আইন যুক্ত হবে। তাহলে আমরা এখানে কি করব? ভার্বের সাথে আইন যুক্ত করে দেব, তাহলে হ্যাভিং। পরের এক্সাম্পলটা লিখেছি আই ওয়ান্ট টু বাজার ড্যাশ বাই নেসেসারি আইটেমস। এখন এইখানে প্রশ্ন হচ্ছে, এখানে ওয়ান্ট হচ্ছে একটি ভার্ব, একটি সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব বসে। আপনি একাধিক ভার্ব বসাতে পারবেন না। যদি বসাতে চান বা বসানো প্রয়োজন মনে করেন, তাহলে আপনাকে সেটাকে নন ফাইনাইট ভার্ব বানাতে হবে। কি বানাতে হবে? নন ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্ব কত রকমের রয়েছে? আমরা জানি জিরান্ড রয়েছে একটা নন ফাইনাইট ভার্ব। আমরা জানি ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্ব। ইনফিনিটিভ মানে কি? টু যুক্ত ভার্ব। যেমন আই ওয়ান্ট, এখানে একটা ভার্ব, এখন আপনি যদি এর পূর্বে একটা টু দিয়ে দেন তাহলে সেটা ইনফিনিটিভ হয়ে গেল। তার মানে একটি সেন্টেন্সে দুটি ভার্ব বসাতে চাইলে সেটাকে আপনাকে কি করতে হবে? হয় টু প্লাস ভার্ব বসাবেন, ভার্বের সাথে আইন যুক্ত করবেন, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবেন। যেমন আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে বলছি, দেখেন আই ওয়ান্ট টু গো। এখন এইখানে টু গো যে আমরা বসালাম, আমি যাইতে চাই, হ্যাঁ, এই টু গোটাই হচ্ছে ইনফিনিটিভ। দুটি ভার্ব পাশাপাশি বসবে না, বা একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব আপনি বসাতে পারবেন না, বসালেই ভুল হবে। সেক্ষেত্রে আমরা অর্থ অনুযায়ী যদি আমরা দেখি, আই ওয়েন্ট টু বাজার, আমি বাজারে গিয়েছিলাম কিসের জন্য? কিনতে, নেসেসারি আইটেমস। তাহলে কিনতে, এই যে তে যুক্ত শব্দটা দেখেন, কিনতে, এই তে যখন থাকবে তখন আমাদেরকে নন ফাইনাইট ভার্ব বানাতে চাইলে আমাদের হচ্ছে টু প্লাস ভার্ব বসাতে হবে, টু প্লাস ভার্ব। তাহলে আমি উঠতে চাই, আই ওয়ান্ট টু ফ্লাই, সে খাইতে চায়, তাহলে হি ওয়ান্টস টু ইট। আমরা আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরের এক্সাম্পল লিখেছি কি, আই উইন আ লটারি। তাহলে এই বাক্যে উইশের পরে কি বসবে? উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এরপরে যে ভার্বটা বসাবো আমরা, সেই ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম হবে। সেক্ষেত্রে আমাদের এখানে উইন হচ্ছে না, হবে কি? ওন। তাহলে আই উইশ আই ওন আ লটারি। পরের এক্সাম্পলটা দেখি,
শি মেড হার জাস্ট নাও, এখানে জাস্ট নাও থাকলে কোন টেন্স হয়? জাস্ট নাও থাকলে কি করতে হবে আমাদেরকে? জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলি যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসাতে হবে, তাহলে শি এর সাথে বসবে কি? হ্যাজ। তারপরে মিটের পাস্ট পারফেক্ট ফর্ম হচ্ছে মিট। এখন আমরা যে দেখছি যে এই যে 6টি এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখালাম যে ভার্বের 6টি রূপ। এখন এই রূপগুলি যদি আপনি আয়ত্ত করতে পারেন, যে আমরা যে কোনো একটি রাইট ফর্ম ভার্বের যে কোনো ভার্বকে দেখেই যদি আমরা বলতে পারি যে আমাদের এই 6টা রূপের যে কোনো একটা রূপে বসতে পারে, তাহলে আমি কোনটা করব? ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। আশা রাখি আপনারা এই আলোচনা শুনবেন এবং এই আলোচনার মাধ্যমে রাইট ফর্ম ভার্বের সমস্যার সমাধান হবে। এই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার এই সংক্রান্ত ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।